আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে। আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো ফুলঝুরি পিঠা বা সাজের পিঠা, যে যেই নামে চিনেন না কেন। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে এই পিঠাটা খাওয়া যায়। তাই আজকে পানির সঠিক পরিমাপ সহ আর একদম পারফেক্ট গোলা তৈরি সহ কিন্তু এই পিঠার রেসিপিটি আমি শেয়ার করার চেষ্টা করেছি। তাই আশা করছি নতুন যারা প্রথমবার এই পিঠাটি বানাবেন তাদের জন্য উপকার আসবে আর তাদের জন্য থাকছে কিছু টিপস। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। আজকে আমি 2টা ডিম দিয়ে এই ফুলঝুরি পিঠাটা বানাবো। তার জন্য লাগছে আমার 2টা ডিম, সাথে লাগছে 3/4 কাপ পরিমাণে চিনি। তো একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের সঙ্গে খুব ভালোভাবে চিনিটা মিশে যাচ্ছে। তো আমি খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিয়েছি। হ্যান্ড উইচটা সরিয়ে রেখে একটা বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি মিক্সিং বল নিয়ে তার মধ্যে একটি চালনি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, সাথে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চালের গুঁড়া এখানে নিয়ে খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়াটা চেলে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপ মানে 3/4 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একবার চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে বাকি যে অবশিষ্টটা আছে সেটা ফেলে দিচ্ছি। এখন হ্যান্ড উইচটা দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই ডিমের আর চিনির মিশ্রণটা। এখন হ্যান্ড উইচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে গোলানোর জন্য এখন এর মধ্যে দিতে হবে পানি। আপনারা কেউ চাইলে পানির পরিবর্তে কিন্তু এখানে তরল দুধও ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। তো আমি 1 কাপ পানি নিয়েছি, আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তাহলে ব্যাটারের ঘনত্বটা মানে বোঝা যাবে। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে বেশি। তো আমি 1 কাপ পানি আমার পুরোটা লেগেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেন ঠিক এই রকম হবে। আর খুব স্মুথ করে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমি 1 কাপ পানি নিয়েছিলাম, আমার 1 কাপ পানি কিন্তু পুরোই লেগেছে। তা আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। দেখেন এই ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলা বা বেশি ঘনও করা যাবে না, মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি তার জন্য রেস্টে অবশ্যই রাখতে হবে। আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব। তো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে। আমি এইরকম একটি সাজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের হাতের কাছে যেরকম সাজ থাকে যেই ডিজাইনের সেটা দিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই সাজগুলো কিন্তু 50 টাকা করে বাইরে কিনতে পাওয়া যায়। আমি সাজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে গরম করে নিয়েছি। তারপরে এই সাজটাকে পিঠার ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পিঠার ব্যাটারটা যাতে করে উপরে উঠে না আসে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ডুবিয়ে নিয়েছি। তারপরে এইভাবে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিলে দেখবেন খুব সহজেই এটা থেকে ছুটে আসবে। প্রথম পিঠাটা যখন দিবেন তখন হয়তো এরকম ছুটে নাও আসতে পারে। দেখেন আমার প্রথম পিঠাটা। তো আমি একটা চামচের সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে দিয়েছি, খুব সহজেই কিন্তু তাহলে পিঠাটা ছুটে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। হয়তো আপনাদের একটা কি দুটো পিঠা হয়তো একটু কম ভালো হতে পারে, তবে যখন আপনি পিঠাগুলো কয়েকটা ভাজবেন তখন দেখবেন এমনিতেই ছাঁচ থেকে খুব সহজে পিঠাগুলো ছুটে আসবে। আর চেষ্টা করবেন নতুন ছাঁচ দিয়ে পিঠা বানানোর আগে ছাঁচটাকে 1 রাতের জন্য খুব ভালোভাবে তেলের মধ্যে ডুবিয়ে রাখার জন্য, তাহলে নতুন ছাঁচ দিয়ে পিঠা বানাতে সুবিধা হবে। না হলে কিন্তু নতুন ছাঁচ দিয়ে পিঠা বানাতে গেলে একটা পিঠাও ছুটবে না। আমার দ্বিতীয় পিঠাটা দেখেন খুব সহজেই কিন্তু ছাঁচ থেকে পিঠাটা ছুটে এসেছে। আর ছাঁচটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ছাঁচের গায়ে আপনার পিঠার ব্যাটারটা লাগবে না আর ছাঁচ থেকেও কিন্তু এই পিঠাগুলো ছুটবে না। তাই খুব ভালোভাবে ছাঁচটাকে গরম করে তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে পিঠাগুলো ভাজতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টুলের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলোকে অতিরিক্ত কালার করে ভাজতে যাবেন না, কারণ হচ্ছে আপনি যদি বেশি কালার করে এই পিঠাগুলো ভেজে নেন তেল থেকে তোলার পরে কিন্তু আরও বেশি কালারটা ডার্ক হয়ে যাবে। তাই মানে যতটুকু কালার চাচ্ছেন তার থেকে একটু কালার কম করে তারপর পিঠাটা উঠিয়ে নেবেন, তাহলে দেখবেন যে পিঠাটা উঠানোর পরে একদম পারফেক্ট কালার চলে আসবে।
তা আমি তৃতীয় পিঠাটাও ভেজে নিছি। দেখেন একের পর এক পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছাঁচ থেকে ছুটে আসছে। তো এইভাবেই কিন্তু সবগুলো পিঠাকে আমি ভেজে নিব। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, আর চুলার আঁচটাও কিন্তু বাড়িয়ে এই পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে দেখা যাবে সাথে সাথে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথে একদম কালার চলে আসবে। তাই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চেষ্টা করবেন পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আমার এই পিঠাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। দেখেন আমার এই পিঠাটাও হয়ে গেছে, এর চাইতে বেশি কালার করব না, আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে পিঠাগুলো প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি একটা পিঠা এখন ভেঙে দেখাবো যে পিঠাটা কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে। দেখেন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, আর এই পিঠাগুলো কিন্তু খেতে আমার কাছে অসম্ভব মজার লাগে। আর আপনি কিন্তু এই পিঠাগুলোকে একটা এয়ারটাইম বক্সে ভরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম মুচমুচে থাকবে। তো আরও একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন ধরার আগেই কিন্তু পিঠাগুলো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আশা করছি নতুন যারা প্রথমবার পিঠা বানাবেন আমার এই রেসিপি যদি হুবহু ফলো করে পিঠা বানান তাহলে আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর পিঠার কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন, যেটা বলেছিলাম পিঠার কালারটা কিন্তু অতিরিক্ত কালার করে নামাতে যাবেন না। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।